আপনার শখের স্মার্টটি হঠাৎ নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে ভাঙা, চার্জ থাকছে না, কিংবা ফোন একদম ডেড? নো টেনশন, আপনার মোবাইলের যে কোনো সমস্যার দ্রুত ও বিশ্বস্ত সমাধান দিতে আছে আইফিক্সড ফাস্ট মোবাইল সার্ভিসিং সেন্টার। আইফিক্সড ফাস্ট মোবাইল সার্ভিসিং সেন্টারের দক্ষ টেকনিশিয়ানরা আধুনিক যন্ত্রপাতি ও অরিজিনাল পার্টস দিয়ে চোখের পলকেই ঠিক করে দিবে আপনার প্রিয় মোবাইলটি। সাথে থাকছে নিশ্চিত সার্ভিস ওয়ারেন্টি। তাই আর দেরি কেন? সেরা ও দ্রুত সার্ভিসের জন্য আজ চলে আসুন আইফিক্সড ফাস্টে। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। আমাদের সকল ধরনের কাজই করা হয়, অ্যান্ড্রয়েড, অ্যাপেল, সব ধরনের কাজই আমরা করি। এখানে আমরা ডিসপ্লে ধরনের, ব্যাটারি ধরনের, যে ধরনের সমস্যা, সব ধরনের সমস্যার কাজ করি আমরা। এটা ছিল ডিসপ্লে চেঞ্জ, একদম হয়ে গেছে, এটা এখন কাস্টমারকে দিয়ে দেবো। অ্যান্ড্রয়েড, অ্যাপেল দুটোই করি আমরা। গ্রিন লাইনটা রিমুভ হয় না ভাইয়া, পুরোপুরি ডিসপ্লেটা গ্রিন বা হোয়াইট হয়ে গেলে ওগুলো কাজ করে দেওয়া যায়, ফ্লাক্সের কাজ করতে হয়। গ্রিন লাইনের কোনো সমাধান নেই। এটা আমাদের প্রতিটাই বেশিরভাগ রিটার্ন কাস্টমার থাকে আমাদের। তারপর এই কাজ, যেটা কাজটা করছি, এইটা একটা রিটার্ন কাস্টমারের কাজ। এটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স, ঠিক আছে। এটার পুরো সেটআপটা যদি আপনাদেরকে দেখাই, তো এটার বডি, ডিসপ্লে সব কিছুই ভেঙে গেছে। এটা আমরা নতুন ডিসপ্লে, ব্যাটারি সব কিছু চেঞ্জ করব। এটার পুরাতন যে মাদারবোর্ডটা আছে এইটাও দেখেন ভাঙা। এই মাদারবোর্ডের যে মেইন আইসিগুলো আছে এইগুলো আমরা খুলে এইখানে নতুনভাবে ইনস্টল করব। সেই ক্ষেত্রে এইটা আবার আগের মতো চলবে। এই কাজটা করতে আমাদের মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। এটা গতকালকে কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছিল ভাঙা অবস্থায়। তো কাস্টমারের ডাটাটা খুবই ইম্পর্টেন্ট, ওনার ডকুমেন্টস আছে এর মধ্যে, পার্সোনাল কিছু। এই জন্য আমরা কাস্টমার থেকে একদিন সময় নিয়ে ডিভাইসটা রাখছি। ইনশাল্লাহ আজকের মধ্যে আমরা এটা কমপ্লিট করে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিই। বাইরের যে কোনো শপগুলোতে যদি কোনো ডিভাইস রেখে যায় কাস্টমার, সেই ক্ষেত্রে ওনারা কীভাবে রাখে আমরা জানি না। আমরা কাস্টমারের প্রতিটা জিনিস এভাবে বক্সে করে রাখবো। ইভেন ওনার যে নাটগুলো আছে এগুলো আমরা এখানে সুন্দর করে সাজায় রাখবো, ঠিক আছে। তো একটা পার্সও এই দিক থেকে ওই দিকে হওয়ার কোনো সুযোগ নাই। আর প্রতিটা পার্সের সিকিউরিটি আমরা নিয়ে ওনার কাজটা করে দিব। সব ধরনের ডিভাইস আমাদের থেকে সার্ভিস করাইতে পারবেন। আমি মূলত অ্যাপেলের কাজ করি। অ্যাপেলের আইফোন, ম্যাকবুক, এয়ারপড, আপনি যে কোনো কিছু, আইপ্যাড থেকে শুরু করে যে কোনো কিছু আপনি আমার থেকে সার্ভিস করাইতে পারবেন। ইনশাল্লাহ বেস্ট সার্ভিস আপনি পাবেন। আসলে আমাদের কাস্টমার রিভিউ খুবই ভালো এবং কাস্টমার কমপ্লেনও খুবই কম। আর কাস্টমারের আমাদের প্রতি একটা অন্যরকম আস্থা আছে, যেটা আমাদের কাছ থেকে সার্ভিস করাইলে বুঝতে পারবে। মাঝে মাঝে হয় কি, যেমন এই ডিভাইসটার ক্ষেত্রে আমি বোঝাই, এটা হচ্ছে একটা আইফোন 15 প্রো ম্যাক্স। এই ডিভাইসটা মূলত ওয়াটার ড্যামেজ হয়েছিল। ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে এটার ক্যামেরায় সমস্যা হয়েছে। কাস্টমার বাইরের একটা লোকাল শপে এটা কাজ করানোর জন্য দিছিল। ওনারা দেখেন ডিসপ্লেটা খুলতে গিয়ে কী করছে, গ্রিন লাইন করে ফেলছে। এক একটা ডিসপ্লের দাম অলমোস্ট 55,000 টাকা সামথিং। তো যখন আপনার এত দামি একটা ডিভাইস আপনি লোকাল শপ থেকে সার্ভিস করাবেন, তখন এই ধরনের অনেক সমস্যা আপনাকে ফেস করতে হবে। আমাদের কাছে নিয়ে আসলে আশা করি আমরা এটা 100% সেফভাবে আপনার কাজটা করে দিতে পারবো। ফার্স্ট টাইম সার্ভিস করাই গেছে, ইভেন তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই আসে আমাদের কাছে। হাতে ভাইয়া কাজ আছে আলহামদুলিল্লাহ। মধ্যে 2টা কাজ আছে, একটা হচ্ছে Xiaomi Note 10, আর একটা হচ্ছে Poco X2। আমাদের এখানে সার্ভিস চার্জটা হচ্ছে এরকম, আপনার প্রোডাক্টের যে খরচটা ওটা তো আমরা রাখি, বাদ বাকি আমরা একটা সার্ভিস চার্জ ধরি মিনিমাম 500 টাকা, বা হচ্ছে অনেক সময় কাস্টমার সার্ভিস চার্জ দিও না বা ডিসকাউন্ট করে দেয়। আমরা যে সার্ভিস চার্জের উপর 25% ডিসকাউন্ট, এটা আমাদের সবসময় থাকে। বারবার সময় দেখা যায় কাস্টমার সার্ভিস চার্জ দিতে একটু থাকে, তোর মধ্যে ফাই থাকে। আমাদের সার্ভিস চার্জ দিতে হবে না, শুধু প্রোডাক্টের যা খরচটা শুধু সেটাই দিবে। যে কাজগুলি করি, যেমন মাদারবোর্ডের যে কাজগুলো আমরা করে থাকি, মাদারবোর্ড ডেড হয়ে যায়, হুট করে অফ হয়ে যায়, তারপর হচ্ছে যে কোনো সমস্যা, মাদারবোর্ড জনিত যে কোনো সমস্যা, সেক্ষেত্রে আমরা যদি আমাদের সার্ভিস যে ওয়ারেন্টিটা থাকে সেটা আমরা 1 সপ্তাহ থেকে, মানে বোর্ডের কন্ডিশনের উপর নির্ভর করে 1 সপ্তাহ থেকে সর্বোচ্চ 1 মাস পর্যন্ত আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি। আর যদি ব্যাটারি লাগাই, ব্যাটারির ক্ষেত্রে 1 বছর, 2 বছর, বিভিন্ন ক্যাটাগরি ব্যাটারি আছে, ওগুলোতে ওয়ারেন্টি দিয়ে থাকি। তারপর হচ্ছে গিয়ে যেমন ডিসপ্লে ওয়ারেন্টির বিষয়টা অনেকেই জানতে চায় যে ডিসপ্লেতে আসলে ওয়ারেন্টি গ্যারান্টি কি। অনেকে ডিসপ্লেতে ওয়ারেন্টি চায়, আসলে সত্যি বলতে কোম্পানি আমাদেরকে কোনো ওয়ারেন্টি দেয় না, যার কারণে আমরাও প্রোভাইড করতে পারি না। তবে সেক্ষেত্রে কথা আছে, আপনার হচ্ছে সার্ভিস যেটা, সার্ভিস ওয়ারেন্টি যেটা, ওটা যেমন আঠা খুলে গেল বা যে কোনো প্রবলেম হলো সেটা আমরা দেখে দিই। বাট ওই যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, ওটা কোম্পানিও দিতে পারে না, আমরাও দিতে পারি না, যেটা সত্যি কথা। অনেকের এটা একটা ধোঁয়াশা থাকে যে আসলে ভাইয়া ডিসপ্লেটা কেন চেঞ্জ হয় না। ব্যাটারিটা দিচ্ছে, ব্যাটারিটা যেমন এই যে আমি ব্যাটারি চেঞ্জ, যেমন এই যে আমরা উনি আসছে, ওনাকে ব্যাটারিটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছি, ইনস্ট্যান্ট, কোনো কথা হবে না। বাট অন্য কোনো প্রোডাক্টগুলি এরকমই হয়। সার্ভিস চার্জের উপর হচ্ছে গিয়ে আপনার এটা কোম্পানি থেকে নিয়ম করে দিচ্ছে, সারা বছর 25% ডিসকাউন্ট থাকবে সার্ভিস চার্জের উপরে। সর্বনিম্ন 25%, সর্বোচ্চ ফুল সার্ভিস চার্জ ডিসকাউন্ট হয়ে যায়।
সেক্ষেত্রে কাজের উপর নির্ভর করে, সার্ভিসের উপর নির্ভর করে। আগে থেকে যদি সার্ভিস করে নিয়ে যায় বা দ্বিতীয়বার যদি আবার আসে, সেক্ষেত্রে আমরা কোনো সার্ভিস চার্জ রাখি না বা এই বিষয়ে কিছু বলি না। প্রথমবার আসলে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট করে দিই। মূলত আমার ডিসপ্লে হচ্ছে অনেক সময় পকেটে থাকলে ডিসকানেক্টেড হয়ে যেত, তো অনেক জায়গায় গেছি তো ওরা বলছে ডিসপ্লে ফুল চেঞ্জ করতে হবে। তো এখানে আসার পরে মানে একটা রেফারেন্সের মাধ্যমে আসার পরে জানতে পারি যে ডিসপ্লের যে ফ্ল্যাগটা ওটা চেঞ্জ করতে হবে। সো কাজটা অনেক ডিফিকাল্ট। তো এখানে যে আইফিক্সের ল্যাবটা আছে, তো তারা সাজেস্ট করলো এখানে আসার জন্য। তো এখানে আসলাম, এই যে ভাইরা কাজ করতেছিল। তো এখন আলহামদুলিল্লাহ মাত্র হাতে পাইলাম, মোটামুটি এখন ঝাঁকি টাকি দিয়ে দেখলাম ঠিকঠাক আছে। দেখা যাক এখন ফিউচারে কি হয়, আবার যদি সমস্যা আবার এখানে কন্ট্যাক্ট করবো আর কি। সন্তুষ্ট দেখি এখন মাত্র তো হাতে পেলাম, দেখি কীরকম হয়। আশা করি ভালো হবে, যেহেতু রেপুটেশন ভালো আছে আইফিক্সে। আফটার অল আমি যেটা বললাম আর কি, যদি ইউজার এক্সপিরিয়েন্স ভালো পাই সার্ভিসের পর, তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করবো।